অনেক ভালো আছেন। রাইট নাও গাইস, আজকে আমি চলে আসছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বনবিবির বটতলায়। বেসিক্যালি সাতক্ষীরা সদর থেকে দেবহাটা উপজেলার দূরত্ব আনুমানিক 20 থেকে 25 কিলোমিটার। এই দূরত্বটি অতিক্রম করতে সময় লাগে 30 থেকে 50 মিনিট। গাইস, এই বনবিবির বটতলাতে আসার জন্য আপনারা সাতক্ষীরা থেকে শ্যামনগর কালীগঞ্জের বাস পেয়ে যাবেন। এই বাস আপনাদেরকে দেবহাটা বাজারে নামিয়ে দিবে। এই বাজার থেকে আপনারা খুব সহজেই মোটর চালিত ভ্যান অথবা ইজি বাইকে করে বটতলায় আসতে পারবেন। গাইস, এই বটগাছটিকে ঘিরে রহস্য ও কৌতূহলের শেষ নেই। গাছটির না জানে কেউ জন্মসাল বা না জানে কেউ জন্মের রহস্য। কথিত আছে একটি সাদা কাক উড়ে যাওয়ার সময় এখানে একটি ফলের বীজ ফেলে দেয়, আর সেই ফলের বীজ থেকে এই গাছের জন্ম। প্রায় 400 বছরের ইতিহাস রয়েছে এই গাছটিকে ঘিরে। প্রায় 3.5 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে বটগাছটি। আশ্চর্য বিষয় হলো এই বটগাছের নির্দিষ্ট কোনো গোড়া আপনি খুঁজে পাবেন না, কারণ এই বটগাছটির অসংখ্য গোড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এজন্য এর মূল গোড়া খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ধারণা করা হয় বহু পুরানো বটতলাটি এক সময় সাধু সন্ন্যাসীদের ধ্যানের জায়গা ছিল এবং এই বটগাছকে ঘিরে বিভিন্ন দেবদেবীদের পূজা অর্চনা করা হতো। গ্রামবাসীরা মনে করত বনবিবিকে স্মরণ করলে এবং তার কাছে ক্ষমা চাইলে মনের আশা পূরণ হয়। কথিত আছে কোনো এক ব্যক্তি এই গাছটির ডাল কাটতে গেলে সে এমন এক ভয়ঙ্কর জিনিস দেখেছিল যে 2 দিনের মধ্যে সে মারা যায়। আর একজন গাছের ডাল কাটার কথা ভাবছিল, কিন্তু রাতে স্বপ্নে সে দেখে একজন সাধু তাকে গাছটি কাটতে নিষেধ করছে। গাইস, একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বটগাছটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই বনবিবির বটতলাতে। প্রতি বছর পহেলা বৈশাখে এই বটতলায় বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়ে থাকে। নাচ গান ও আনন্দে মেতে ওঠে সবাই। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা শঙ্খচিলের শুটিং হয়েছিল এই বনবিবির বটতলায়। এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় একজন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গাইস, আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, বটতলা থেকে 1.5 কিলোমিটার সামনে আসলেই আপনারা দেখতে পাবেন মিনি সুন্দরবন। আর এই মিনি সুন্দরবনকে নিয়ে আমার সামনে একটি ব্লগে নতুন একটি ভিডিও আসছে, যেটা আপনারা অবশ্যই দেখবেন। তো গাইস, এত সময় আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।